ও দাদু, ফিরে এসো না দাদু। তুমি না থাকলে আমাদের কে গল্প বলবে, কে ভালোবাসবে? উঠে পড়ো না দাদু, উঠে পড়ো না। চলো না, মাঠে গিয়ে খেলে আসি। ফিরে এসো গোপাল দাদু, ফিরে এসো, ফিরে এসো গোপাল দাদু। ভালোই হলো বলো, গোপাল বেটা মরতে আমাদের সুবিধা বই অসুবিধা হবে না, কি বলো? তা যা বলেছেন, মোটাটার বড় চ্যাটাং চ্যাটাং কথা ছিল। আর তো পারা যাচ্ছে না ব্রহ্মদৈত্য বাবা। এই এক গোপালের জ্বালায় তো দেখছি এই কৃষ্ণনগরে আমাদের আর থাকা যাবে না। কিছু একটা করুন বাবা, না হলে আমরা কোথায় যাব, কি খাবো? আরে চুপ কর। এক গোপাল গোপাল আর গোপাল, ওই এক গোপালেই দেখছে আমার চোখের ঘুম সব উড়িয়ে দিল। বাবা, আমি কি একটা কথা বলতে পারি? একটা কেন, 100টা বলতে পারিস, তবে কথাগুলো যেন কাজের হয়, বুঝেছিস? বাবা, আমি বলছিলাম কি, জ্যান্ত গোপালকে যখন আমরা কিছুতেই কবজা করতে পারছি না, তখন মরা গোপালকে আমাদের দলে ভিড়িয়ে নিলে কেমন হয়? মরা গোপালকে আমাদের দলে ভিড়িয়ে নেব? এই পেতনি কি বলতে চাইছিস, একটু খোলসা করে বল তো। ও, আমি হয়তো বুঝতে পেরেছি পেতনির কথা। ও বলতে চাইছে গোপাল যদি ফট করে রক্ষা পায়, তাহলে ও তো আমাদের মানে এই ভূতের দলেই এসে জুটবে। ঠিক ঠিক, গোপাল তখন আর আমাদের কাছে বাগড়া দিতে পারবে না। উপরন্তু ওর যা খোলতাই মাথা, সেই মাথাকে কাজে লাগিয়ে আমরা কৃষ্ণনগরের মানুষদের আরো নাকানি চোপানি খাওয়াতে পারবো। বাহ 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 বাহ, বেরিয়ে বুদ্ধি, খুব ভালো বুদ্ধি। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোপাল মরবে কবে? হ্যাঁ, ও মরবে কবে? এটা জানার জন্য তো আমাদের জ্যোতিষী ভূতের সঙ্গে একবার কথা বলা উচিত নাকি? কিন্তু জ্যোতিষী ভূত এখন কোথায় ডেরা বেঁধেছে সেটা তো আমরা জানি না। শাকচুনি, বলুন ব্রহ্মদত্তি বাবা। চট করে আশাওড়া গাছের ডাল থেকে আমার দূরদৃষ্টির নলটা একবার টেনে আনতো। দেখি, এই জ্যোতিষী ভূত এখন আছে পশ্চিমের পাহাড়ের চূড়োয়। যা, ডেকেও গিয়ে ওকে এখনই ডেকে নিয়ে আয়, যা। আমি যাচ্ছি বাবা। প্রণাম মহারাজ। আরে গোপালজি, এসো এসো, এই মনে মনে তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি? আর ভাবতে ভাবতেই তুমি এসে হাজির। তবে তুমি অনেকদিন বাঁচবে গোপাল। সে তো বাঁচবই মহারাজ। রাজ্যতীশী আমার হাত আর কুষ্ঠি দেখে বলেছেন আমি নাকি অনেক দিন বাঁচব, নিদেন পক্ষে 90 বছর। তবে মাঝখানে ছোট্ট একটা বিপদ আছে। সে কি বিপদ আছে? ওই তো বললাম, ছোট্ট একটা বিপদ। তবে সেটা কেটে গেলেই না পাক্কা 100 বছর বাঁচবো। সে তো তোমায় বাঁচতে হবেই গোপাল। আরে নিজের জন্য না হোক, এই কৃষ্ণনগরের জন্য, কারণ তুমি ছাড়া তো এই কৃষ্ণনগর অন্ধকার। আচ্ছা গোপাল, একটু মাছ ধরতে গেলে হয় না? মহারাজ, আমার মনটাও সকাল থেকে কেমন যেন মৎস্য শিকার করে নেচে নেচে উঠছে। তাহলে চলো, আগামীকাল মৎস্য মারিব খাইব সুখে করে আসি। তাই চলুন মহারাজ।
এই যে জ্যোতিষী ভূত বলি বলি অনেকক্ষণ ধরে তো আগ্রহ হলো, এখন খোঁচা করে বলো তো গোপালের আয়ু কত? গণনা বলছে গোপালের আয়ু অনেক দিন, এখন চট করে যাবে না। আচ্ছা ওকে মেরে ফেলা যায় না? মানে ধরো ওই ঘাটটা টুকু করে মটকে মেরে দিলাম আর কি, যায় না? না না, ওর যা বুদ্ধি দেখবেন ঠিক হড়কে যাবে। তাহলে কি করা যায় বলো তো? ব্রহ্মদৈত্য বাবা, আপনার দূরদৃষ্টির নলটা একবার দিন তো, গোপালের কপালটা একবার দেখি। পেয়েছি পেয়েছি, বুঝলেন ব্রহ্মদৈত্য বাবা, কপালের কপালে একটা ছোট খাটো দুর্ঘটনা লেখা আছে। এই কিরকম কিরকম? গোপালের হাতে আজ ছিপের বড়শি ফুটে যাওয়ার প্রবল সম্ভাবনা, ওটাকে যদি কাজে লাগানো যায়। এর মাথায় এসে গেছে। এই বিষ্ভূত, আরে এই বিষ্ভূত, কোথায় গেলি বাবা? বলুন ব্রহ্মদত্তি বাবা। এই শোন, পুকুর পাড়ে গোপাল মাছ ধরছে বুঝছিস, আজ ওর হাতে ছিপের বড়শি ফুটে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তুই এক্ষুনি গিয়ে বড়শির মধ্যে ঢুকে পড়, আর বড়শি হাতে ফুটে গেলে তুই টুকুস করে গোপালের শরীরে ঢুকে যাবি, ঠিক আছে? আর শরীরে ঢুকে গেলেই আমার বিশ্বে সারা শরীর ওই নীল হয়ে গোপালের চোখ কপালে উঠবে, তাই তো? যা এক্ষুনি গিয়ে কাজে লেগে পড় বাবা, আমার আশীর্বাদ আছে তোর সঙ্গে। যা। গোপাল, আরে এই গোপাল, মাছে খাচ্ছে। এবার মাছ বাবাজিকে আমরা খাবো। ব্যাটার মুখে বড়শি বিঁধেছে, এবার খেলিয়ে ওপরে তুলতে হবে। মহারাজ, আপনি ছিপটাকে ধরুন, আমি জলে নেমে মুখ থেকে বড়শি খুলে মাছটাকে তুলে আনি। মহারাজ, মনে হচ্ছে শের দুইয়ের পাকা রুই। বাহ বাহ, খুব ভালো। বাবা গো, কি হলো গোপাল? আঙুলের ডগায় বড়শি ফুটে গেল মহারাজ, আর মাছটাও পালালো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি জল থেকে উঠে এসে হাতে একটু ওষুধ টষুধ লাগাও না। দাঁড়ান, আগে বড়শিটা খুলি। কি সুন্দর, কি সুন্দর ভাবে বিষভূত গোপালের শরীরে ঢুকে গেল গো। মর 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 মর, এবার মর গোপাল, তাড়াতাড়ি মর, আর মরলেই তুই আমাদের দলে। বাবা রে, কাশিটা খুব জ্বালাচ্ছে গো। উফ, যা ফোটান ফুটেছিল না। ব্যথা করছে নাকি? হ্যাঁ, তা একটু টনটন করছে। তাহলে আজ আর মাছ ধরার দরকার নেই, চলো চলো প্রাসাদে ফিরে যাওয়া যাক। ওরে বাবা, বড্ড ব্যথা শুরু হয়ে গেল দেখছি। তাড়াতাড়ি পা চালিয়ে চলো দেখি, প্রাসাদে গিয়েই রাজবৈদ্যকে খবর দিতে হবে, মনে হয় বিষিয়ে গেছে। ও বাবা গো, কি যন্ত্রণা! রাজবৈদ্য, কিছু একটা করো, এই গোপালের এত কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না। আমি তো সর্বশ্রেষ্ঠই ওষুধ দিয়েছি মহারাজ। আসলে মনে হয় বড়শির মুখে অত্যন্ত তীব্র কোনো বিষ ছিল, আর তাতেই এই ধনুষ্টঙ্কার হয়ে গেছে। ধনুষ্টঙ্কার? সে তো মহাসাংঘাতিক জিনিস। না না রাজবৈদ্য, কিছু একটা করুন, গোপালকে ভালো করে তুলতেই হবে। না 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 না, অধৈর্য হবেন না রানীমা, অধৈর্য হবেন না। আমি আমার জ্ঞান মতো সব চেষ্টাই করে যাব, তারপরে ওই ওপরওয়ালার হাত। ওপরওয়ালার হাত কেন বলছেন? তাহলে কি গোপাল? হ্যাঁ রানীমা, ধনুষ্টঙ্কারে বড় একটা কেউ বাঁচে না। এই, তুমি চুপ করো তো দেখি, মুখে তো ভালো কথা আসে না। কেন? ভালো কথাই তো বলছি মহারাজ। গোপাল মরে গেলে আর কারো ভালো না হোক, আমার তো ভালো হবেই মহারাজ। দু হাতে আপনার রাজকোষ ফাঁকা করে দেব। হ্যাঁ, মাগো, দেখো দেখো রাজবৈদ্য, ওর নাড়িটা একবার ভালো করে দেখো দেখি।
ভালো না, নারীর গতি একেবারেই ভালো না। মনে হচ্ছে সারা শরীরে বিষ ছড়িয়ে যাচ্ছে। মহারাজ, মহারাজ ওর বাড়িতে একটা খবর দিন তো। আমি খবর পাঠিয়েছি। ওগো ওগো, কি হয়েছে তোমার? বলো কি হয়েছে, বলো বলো কি হয়েছে? আমি আমি চললাম গিন্নি। আচ্ছা, নারী নারী বন্ধ হয়ে গেল। তার মানে গোপাল চলে গেল? মরেছে মরেছে, গোপাল মরেছে। গলা ছেড়ে বলো সবাই, গোপাল মরেছে। গোপাল মরেছে। মরেছি, গোপাল মরেছি। তা ব্রহ্মদত্তি বাবা ঠিকঠাক করতে পেরেছি তো? একেবারে 100 ওরে বাবা, গোপাল শেষ। গোপাল এখন আমাদের দলে আসতে বাধ্য হবে। তারপর গোপালের বুদ্ধির জোরে কৃষ্ণনগরের সমস্ত মনুষ্যকুলকে নাকানি চোপানি খাইয়ে ছাড়বো। যা 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 যা, চট করে ভালো দেখে একটা মালা নিয়ে আয়, হ্যাঁ বুঝলি, মোটা দেখে আনবি। মালা দিয়ে কি হবে ব্রহ্মদত্তি বাবা? মেকা খোকা, ওরে গোপালের মতো একজন মহান ভূত আজ আমাদের দলে যোগ দেবে, তাকে একটু বরণ করে নিতে হবে না? তাড়াতাড়ি যা। এই পেতনিয়া শাকচুন্নি, তোরা নিয়ে আয়, বরণ ডালাটা নিয়ে আয়। ওই তো গোপাল আসছে। গোপাল, এসো এসো গোপাল, পরো মালা গলে। পরো মালা গলে, মালা পরো গলে। আমরা রইব তোমার বুদ্ধি ছাতার তলে। আরে দূর, দুষ্টির পিণ্ডি, বলি এসব কি রঙ্গ হচ্ছে? আরে রঙ্গ নয় রে বাপ, রঙ্গ নয়। এটাই হলো ভূত সমাজের সনাতন রীতি। আর কোনো বুদ্ধিমান কিংবা মহান মানুষ মরে আমাদের এখানে এলে আমরা এভাবেই তাকে বরণ করে নিই। আমাকেও করেছিল, এটাই করেছিল, মনে আছে তো? হ্যাঁ, আমার নাম ব্রহ্মদত্তি, ভূতদের রাজা। হ্যাঁ, এসো এসো বাবা। ব্রহ্মদত্তি, ভূত, ভূতেদের সমাজ। এই এই এসব কথা বলার মানে কি? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই এখনো ঠিক মতো তোর অবস্থাটা বুঝে উঠতে পারিস না। হয় ওরে বাপ, হয় রে হয়, সকলেরই এরকম হয়, আমারও হয়েছিল। মরে যাওয়ার ঝটকা আর খটকা কাটাতে কিছুটা সময় লেগেছিল রে বাপ। তার মানে তুমি বলতে চাইছো যে আমি মরে গিয়ে ভূত হয়ে গেছি, আর ভূত হয়ে তোমাদের এখানে চলে এসেছি? ঠিক তাই। আমি বিশ্বাস করি না, এই নিশ্চয়ই তোমাদের কোনো ছলনা। ছলনা নয় রে বাপ, এর মধ্যে কোনো ছলনা নেই। তবে হ্যাঁ, তোর মতো ধুরন্ধরকে মারতে আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়েছিল। যাকে যাক যাক, এখন থেকে তুই আমাদের মন্ত্রী, বুঝেছিস? এখানে থেকে আমাদের বুদ্ধি দিবি, আর সেই বুদ্ধির জোরে আমরা এই মানুষদের মাদর নাচ নাচাবো। কি মন্ত্রীর পদটা পছন্দ হয়েছে তো? এসব কিছুই আমার পছন্দ নয়, আমি বাড়ি যাব। বলে কি রে, বাড়ি যাবে? মামার বাড়ি? শোন রে বাপ, এখানে একবার এসে পড়লে আর তো বাড়ি ফিরে যাওয়া যায় না। আর বাড়ি ফিরেই বা কি করবি, ছাতার মাথা। ওই যে কথায় আছে না, বুঝলে চোখের পাতা, কে বা পিতা, কে বা মাতা। মানে চোখের পাতা বুঝলে বাপ মা কেউ নয় রে। শোন রে বেটা, তোর বাড়ির লোকেরা তো এতক্ষণে তোকে খরচার খাতায় লিখে দিয়েছে টুকুস করে। চোখে তুলসী পাতা দিয়ে খাটিয়ায় শুয়ে রেখেছে। আমাদের সকলেরই এই রকমই হয়েছিল। আবার বলছি, এ সবই তোদের মন গড়া কথা। গোপালকে কেউ খরচার খাতায় লিখে দিতে পারে না, বুঝলি? লিখে দিতে পারে না? হ্যাঁ, না, পারে না। তাহলে এই নে আমার দূরদৃষ্টি নল, চোখে লাগিয়ে দেখে নে তোর বাড়িতে এখন কি হচ্ছে। হ্যাঁ, আরে কি হলো দেখ। ও দাদু, ফিরে এসো না দাদু। তুমি না থাকলে আমাদের কে গল্প বলবে, কে ভালোবাসবে? উঠে পড়ো না দাদু, উঠে পড়ো না। চলো না, মাঠে গিয়ে খেলে আসি। ফিরে এসো গোপাল, ফিরে এসো, ফিরে এসো গোপাল দাদু।
ভালোই হলো বলো, গোপাল বেটা মরতে আমাদের সুবিধা বই অসুবিধা হবে না, কি বলো? তা যা বলেছেন, মোটাটার বড় চ্যাটাং চ্যাটাং কথা ছিল। বচনে বচনে পুড়িয়ে মারতো একেবারে। শুধু মহারাজের চোখের মনি ছিল বলে কিচ্ছু বলা যেত না। মনি তো এখন ফুস হয়ে গেল, কি করবেন এখন মহারাজ? হ্যাঁ, টাকা কড়িগুলো কোথায় রেখে গেছে? টাকা কড়ি না, যেমন করেই হোক বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার আগেই ওগুলো খুঁজে পেতে হবে। আচ্ছা আচ্ছা, বাবা আবার ওই বিছানার তলায় রাখেনি তো? খোকা, হ্যাঁ, বাবা যেতে না যেতেই ঘরদোর সব লন্ডমন্ড করছো তো, কিন্তু মনে রেখো আমিও এক ভাগিদার এসে গেছি। বাবাকে ছেড়ে ঘরেতে কি করছো ভাই? না মানে বাড়িতে এত লোক আসছে তাই ভাবলাম মানে ওই ঘর দোর বিছানার পত্রগুলো একটু গুছিয়ে রাখি আর কি। ও মা, তাই নাকি? তুমি কষ্ট করতে যাবে কেন ভাই? কষ্ট করা লোক তো এসে গেছে, মানে তোমার ভগিনী। এই যে শুনছো? ব্যাস হয়ে গেল, শকুনের দল ঠিক এসে হাজির। কিছু বলছো? শোনো, বাড়িতে 5 জন আসছে, ঘটিতে গুছিয়ে রাখো তো। তোমার মায়ের তো এখন মাথা ঠিক নেই, তাই এই ফাঁকে তন্ন তন্ন করে খুঁজবে কোথায় টাকা কোথায় গয়না সব রেখে গেছে তোমার বাবা। না হলে তোমার দাদা কিন্তু সব নিয়ে নেবে। ছি 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 ছি, এই আমার নিজের ছেলে, এই আমার জামাই। হ্যাঁ রে বাপ, এই হলো সংসারের আসল চেহারা। ভেবে দেখ মন কেউ কারো নয়। তাই তো বলছি, সংসারের কথা ভুলে গিয়ে খোলা মনে আমাদের এখানে থেকে যা, দেখবি কত আনন্দ, কত মজা। আমি আরেকটু দেখতে চাই। ওগো আমার ফেলে তুমি কোথায় চলে গেলে গো? ও দাদু, ও দাদু, ফিরে এসো না দাদু, ফিরে এসো। ও দাদু, ফিরে এসো না। ফিরে এসো গো মহারানী, ফিরে এসো। এত ভালোবাসা, আমাকে এত ভালোবাসে ওরা। ও ব্রহ্মদত্তী বাবা, আমাকে আমাকে একবার ওদের কাছে যেতে দাও। গিন্নিকে আর আমার প্রিয় নাতি নাতনিদের একবার দেখা দিয়েই চলে আসবো। সে কি করে হয়? কেন হয় না, কেন হয় না? তুমি ব্রহ্মদত্তী, ভূতেদের রাজা, তুমি যদি ছলনা করে আমাকে এখানে নিয়ে আসতে পারো, তাহলে 5 মিনিটের জন্য কেন যেতে দিতে পারো না? বড় মুশকিলে ফেললি দেখছি। কথা দিচ্ছি ঠিক 5 মিনিটেই যাবো আর চলে আসবো। আর যদি যেতে না দাও, তাহলে কিন্তু কোনোদিন আমার কাছ থেকে কোনো বুদ্ধি তুমি পাবে না। এরা বাবাই তো চমকাচ্ছে। হ্যাঁ, চমকানি বলো আর ধমকানি বলো, এই আমার শেষ কথা। কি যেতে দেবে? বাবা যেতে দাও, গোপালটা জিনিস, ওকে বেশি ঘাঁটিয়ে কাজ নেই। ঠিক আছে ঠিক আছে, যা, তবে ঠিক 5 মিনিট, বুঝেছিস? হ্যাঁ, একবার মানে মানে গিয়ে নিজের খোলে ঢুকি, তারপর তোদের বুঝিয়ে দেব কত বছরে 5 মিনিট হয়। বেটা বজ্জাতের ধাড়ি ভূতের দল। বলছি কি, অনেকক্ষণ তো হয়ে গেল, এবার তো শ্মশান যাত্রা শুরু করতে হয়। হ্যাঁ, যখন আর ধরে রাখাই যাবে না তখন। না না না, ওকে ওকে তাহলে নিয়ে যাবেন। নিয়তি নিয়তি, ওঠো গোপালের বউ, ওঠো, চোখ মোছো, অনেক কাজ আছে তোমার। এখন শক্ত না হলে তো গোপালের আত্মাই কষ্ট পাবে। গোপালকে গোপালকে আমি ছেলে বলে ডাকতাম, আজ আমি বুঝতে পারছি সন্তান হারানোর যন্ত্রণা। বাবা, বাবা, তুমি যেও না বাবা, তুমি চলে গেলে আমি আর কাকে বাবা বলে ডাকবো? ও বাবা, তুমি তো কিছুই বলে গেলে না বাবা। আপনার মতো শ্বশুরমশাই পেয়ে আমি ধন্য, কিন্তু কিন্তু আমাকে কিছু না দিয়েই চলে গেলেন বাবা। ওরে বাবা, কে গাঁটটা মারলো?
মানে বাবা বাবা মাথা ফুলে চালু হয়ে গেল কেটে ভূত এই ভূত 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 মারছে গো ভূত মেরে ফেললো আমায় ভূত ভূত ওরে বাবা বাবার ভূত পালা চুপ, বাবার ভূত নয়, তোদের জ্যান্ত বাবা। তবে তোদের আর ছেলে জামাই বলে স্বীকার করি না। যা যা, দূর হয়ে যা সব। ওগো তুমি ফিরে এসেছো দাদু হ্যাঁ গো গিন্নি, তোমার নাতি নাতনি আর মহারাজ রানীমার টানে ফিরে এসেছি আমি। পাজি ভূতের দল ছল করে আমায় নিয়ে পালিয়েছিল, কিন্তু আমার নামও গোপাল। ওদের সাধ্য কি আমায় আটকে রাখে? আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। আজ এত খুশি হয়েছি জীবনে এত খুশি আর কখনো হয়েছি বলে মনে পড়ে না। আমিও খুব খুশি হয়েছি। তাই নাকি? হ্যাঁ গো গোপাল, তোমার আচমকা মৃত্যুতে বুকটা ফেটে যাচ্ছিল আমার। তাহলে একটু আগে চাপাসরের সেনাপতিকে কে বলছিল ভালোই হলো গোপাল বেটা মরতে আমাদের সুবিধা বই অসুবিধে হবে না? কি ঠিক বলছি কি না? হ্যাঁ বেটা আমার মনের কথা কি করে জানলো? 5 মিনিট হয়ে গেছে গোপাল, এবার চলো। দূর হ, জমের অরুচি ভূতের দল। না গেলে কিন্তু ঘর ধরে নিয়ে যাব। তাই নাকি? দাঁড়া দাঁড়া, ধর তো আমার ঘাড়, এমন মার মারবো না। ওরে বাবা রে, পালা রে পালা পালা। পালান পালান ববনদৈত্যী বাবা, গোপাল বাঁশ নিয়ে তাড়া করেছে। সে কি গোপাল তাহলে? আর গোপাল সব কটাকে মেরে আজ তক্তা বানিয়ে দেব। আমি কিন্তু তোকে ছাড়বো না, আমি ছাড়বো না। বাবা কপাল তো বুঝি ফেটে গেল, পালা পালা। শুধু কপাল না, আজ তোর সব কিছু ফাটিয়ে দেব। না রে বাপ, বুড়ো বয়স আর বাঁশ পেটা খেতে পারবো না রে। তাহলে এখান থেকে পালা, আর যাবার সময় কথা দিয়ে যা আর কখনো কৃষ্ণনগরের ত্রিসীমানায় আসবি না। আসবো না, আসবো না, এই নাক মলছি কান মলছি আর কখনো আসবো না। ওরে বাবা রে বাবা, এলেই কিন্তু আমার হাতে বাঁশ পেটা। পালা পালা পালা।